স্কুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি জনাব আনোয়ার হোসেন, বিশিষ্ট শিল্পপতি। আজকে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সুযোগ্য আহ্বায়ক, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যিনি লড়াই সংগ্রাম করেছেন, বিশেষ করে নারায়ণগঞ্জের একটি কুখ্যাত ঘটনা ঘটেছিল 7 মার্ডার, সেই হত্যা মামলার বাদীপক্ষের প্রধান আইনজীবী জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা। যে কোনো আন্দোলন সংগ্রামে অন্যায় অবিচারের বিরুদ্ধে যিনি সবসময় লড়াই সংগ্রামে অবতীর্ণ হন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু। উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা সহ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে যাদের অনুষ্ঠান সেই সকল ছাত্রছাত্রী ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকে যেই নাটিকাটি দেখলাম, সেই নাটিকার মধ্যেই আগামী দিনের পথ চলা আমাদের মসৃণ করবে। যে অন্যায় অবিচারের মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশকে একটি পেছনের দিকে নিয়ে গিয়েছিল, বিশ্বের দরবারে আমাদের যে কলঙ্কিত করেছিল, আমরা আশা রাখি সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নেব, যাতে আমরা কোনো অন্যায় অবিচারের জড়িত না হই, আমরা অন্যায় অবিচার যাতে না লিপ্ত হই। আগামী দিনে যাতে কাউকে অন্যায় অত্যাচারের কারণে দেশ থেকে পালিয়ে যেতে না হয়, সে ধরনের মন মানসিকতা, সে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হবে। আমি ছাত্রদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশ এবং বিশেষ করে আপনার যে জায়গা, যে আপনার যে এলাকা, সেই এলাকার উন্নয়ন সাধিত করবেন। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে, আমাকে দাওয়াত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।